একই দেশের দুই প্রজন্মের এসএসসি পরীক্ষা। একটি সময়ে প্রশ্ন ফাঁসের ঘটনা, পরীক্ষা কেন্দ্রের অনিয়ম আর অব্যবস্থাপনা নিয়ে উঠেছিল প্রশ্ন। 2 বছর পর এবার সেই চিত্রে এসেছে বড় পরিবর্তন। প্রশ্ন থেকে প্রশ্ন ফাঁস ও অনিয়মের পরিবেশ আর স্বচ্ছ পরীক্ষার পরিবেশে ফলাফলের চিত্রে কতটা পার্থক্য। 2024 সালের এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনা যে একেবারেই ঘটেনি তা নয়। 20 ফেব্রুয়ারি জামালপুরের একটি কেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা শুরুর মাত্র 25 মিনিটের মধ্যে কয়েকজন পরীক্ষার্থী প্রশ্নপত্র জানালা দিয়ে বাইরে পাঠিয়ে দেয়। বাইরে থাকা ব্যক্তিরা সেই প্রশ্নের ছবি তুলে দ্রুত ছড়িয়ে দেন। পরে 2 পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। অর্থাৎ প্রশ্নপত্রের নিরাপত্তা ও পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে তখনও ছিল বড় প্রশ্ন। তবে মনে রাখা জরুরি, এমন ঘটনা থাকলেও পুরো 2024 সালের সব পরীক্ষা ব্যাপকভাবে প্রশ্ন ফাঁসে আক্রান্ত হয়েছিল এমন সিদ্ধান্ত টানার মতো নির্ভরযোগ্য প্রমাণ নেই। 2 বছর পর 2026 সালের এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালেও তদন্তে সেগুলোর সত্যতা মেলেনি। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রশ্ন ফাঁসের দাবিগুলো ছিল ভিত্তিহীন। ফ্যাক্ট চেকাররাও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কথিত প্রশ্নকে আসল প্রশ্নের সঙ্গে মেলেনি বলে নিশ্চিত করেছে। অর্থাৎ এবারের পরীক্ষায় সবচেয়ে বড় পরিবর্তন ছিল প্রশ্ন ফাঁসের গুজবকে ঠেকিয়ে পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করা। এবার আসা যাক ফলাফলের হিসাবে। 2024 সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ছিল 83.04%। জিপিএ 5 পেয়েছিল 1,82,129 জন। 2 বছর পর 2026 সালে পাশের হার নেমে হয়েছে 62.25%। জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন। অর্থাৎ 2 বছরে পাশের হার কমেছে 20.79% পয়েন্ট। আর জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা কমেছে 65,453 জন, অর্থাৎ প্রায় 36%। কিন্তু এখানেই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পাশের হার কমেছে মানেই কি এবারের পরীক্ষা খারাপ হয়েছে, অথবা 2024 সালের বেশি পাশের হারই কি প্রশ্ন ফাঁসের ফল? এর উত্তর সরাসরি হ্যাঁ বলা যাবে না, কারণ ফলাফলের ওপর প্রশ্নের কঠিনতা, সিলেবাস, মূল্যায়ন পদ্ধতি, শিক্ষার্থীদের প্রস্তুতি এবং শিক্ষা ব্যবস্থার নানা বিষয় প্রভাব ফেলে। তবে একটি বিষয় স্পষ্ট, পরীক্ষার বিশ্বাসযোগ্যতা শুধু কতজন পাশ করলো তা দিয়ে মাপা যায় না। একজন শিক্ষার্থী যদি রাত জেগে পড়াশোনা করে পরীক্ষার হলে যায়, তার পাশে বসা অন্য কেউ যদি ফাঁস হওয়া প্রশ্নের সুবিধা পায়, তাহলে দুজনের মেধার মূল্যায়ন কখনোই সমান হতে পারে না। তাই এবারের পরীক্ষার সবচেয়ে বড় অর্জন শুধু ফলাফলের সংখ্যা নয়, সবচেয়ে বড় অর্জন হতে পারে শিক্ষার্থীদের এই বিশ্বাস ফিরিয়ে দেওয়া যে পরীক্ষার হলে তাদের মেধাই হবে তাদের সবচেয়ে বড় শক্তি। প্রশ্ন ফাঁস নয়, সাজেশন নয়, অনিয়ম নয়, প্রতিটি নম্বর আসুক নিজের পরিশ্রম থেকে। কারণ একটি দেশের ভবিষ্যৎ শুধু ভালো ফল করা শিক্ষার্থী দিয়ে তৈরি হয় না, ন্যায্যভাবে ভালো ফল করা শিক্ষার্থী দিয়েই তৈরি হয়। আবু সালেহ মোহাম্মদ সাব্বির, প্রজন্ম 24।